নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি মাকে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর আজ কিন্তু আমি দুটো ঘরোয়া পদ রান্না করব। তার মধ্যে একটা থাকবে রুই পালং বড়ি। এটা কিন্তু একদম ভিন্ন স্বাদের এবং ভিন্ন ধরনের। তার জন্য একটা বেশ বড় সাইজের রুই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে রয়েছে পালং আর রয়েছে বড়ি। হ্যাঁ, এই তিনটে মেন উপকরণ দিয়ে রুই পালং বড়িটা বানাবো। আর তার সাথে থাকবে খেসারি শাক ভাজা। খেসারি শাক ভাজবো সিম আর বেগুন দিয়ে। তার জন্য একটা বড় সাইজের বেগুন নিয়েছি আর কয়েকটা সিম নিয়েছি। তবে খেসারি শাক ভাজার জন্য যে খেসারি শাকটা লাগবে সেটাই কিন্তু আমার রান্নাঘরের পাশেই রয়েছে, একদম পাশে। ওটা আমি তোমাকে তুলে দেবো। তো আমি এদিকে মাছটা ভাজতে থাকবো আর মানে ঝোল রান্না করার জন্য ওগুলো রেডি করে তুমি শাকটা গিয়ে তুলে নিয়ে আসছি। হ্যাঁ, তো চলো আজকে শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আশা করি খুবই ভালো লাগবে। মা ওই যে ঝুড়ি এলাম, চলে আসো তুমি আর আমি দুজনে শাক তুলবো। চলে আসো, খেসারি শাক। এই তো মাম্মা ভাজা করবে, তুমি আর আমি দুজনে তুলবো। ও মা, শাকগুলো তো একদম পুরো কচি কচি। হ্যাঁ প্রথমবার খাওয়া হবে। হ্যাঁ, এই প্রথম শাক তো একদম। বাবা ও কি দিচ্ছে? ওমা, ও সবটাই তুলে দিয়েছে, পুরো সরিয়ে নাও। পুরো গাছ শুদ্ধই তুলে দিচ্ছে। যাবো, এখানে চলে আসো। আর তুলতে হবে না, আর তুলতে হবে, এটা নিয়ে চলে যাও, এটা নিয়ে মার কাছে নিয়ে যাও। হ্যাঁ, মামাম রান্না করে যাও, যাও যাও, মামাম কেটে নেবে। চলে যাও, চলে যাও, নিয়ে যাও, নিয়ে যাও, এটা নিয়ে চলে যাও, এটা নিয়ে। ও ঝোড়া নিয়েই চলে গেল। আচ্ছা যাও, তারপর আমি এই নিয়ে যাচ্ছি। যাও। তো তোমরা দেখতে পেলে মা ওদিকে কিন্তু শাক তুলছে, কুট্টুস কিছুটা শাক এই যে আমার কাছে দিয়ে ও দাদুর সাথে চলে যাচ্ছে ওই। আর এদিকে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়া বসিয়ে দিচ্ছি। রুই পালং বড়ি বানানোর জন্য প্রথমে পালং শাকগুলোকে আমি একটু ভাপিয়ে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি জল। মা তো আগে থেকে পালংগুলো বেছে দিয়েছে, তাই আমি এখন একটু কেটে নেব। জলের মধ্যে দিয়ে দিচ্ছি। পালংগুলো ভালো করে ধুয়ে নিলাম। এবারে এখানে যে কড়াইতে জল রেখেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেশ অনেকটাই হয়েছে। খেসারি শাকগুলো দেখো একদম কচি, প্রথমবার কাটা হয়েছে, শুধু আগাগুলোই মা কেটে নিয়েছে। দেখো বেগুন সিম দিয়ে ভাজলে দারুণ লাগবে বলো? হ্যাঁ, খুব ভালো লাগবে। বেশ অনেকটাই হবে। একদম ধুলো করে কেটে দেবে? হ্যাঁ, আমি একদম কুচো কুচো করে কেটে দেবো। খেসারি শাক কিন্তু শুধু শুধু ভাজা যায় না, এর সাথে বেগুন বা সিম দিলেই বেশি ভালো লাগে। তোমরা চাইলে যে কোনো একটা দিয়েও কিন্তু ভাজতে পারো, মানে সিম দিয়ে নইলে বেগুন দিয়ে। মা তো একদম ধুলোর মতো কাটছে গো। এইভাবে কেটে দিলে তত ভালো লাগবে। মেশিনের মতো কোঁচা হয়ে যাচ্ছে। দেখো কি ওটা? ব্যাঙের মতো একটা ছবি। ব্যাঙের মতো একটা ছবি? কুটুস কি ব্যাঙ আছে? হ্যাঁ, খুব ব্যাঙ আছে। ব্যাঙ আবার দেখে জ্ঞান করে। পালংটা ওদিকে সিদ্ধ হচ্ছে, ততক্ষণে আমি মাছে লবণ হলুদটা মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো, নুন, এদিকে দেখো পালকগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার জল থেকে তুলে এদিকে ঠান্ডা জল রেখেছি, এই ঠান্ডা জলের মধ্যে দেবো। এইভাবে গরম জল থেকে তুলে ঠান্ডা জলের মধ্যে দিলে এই যে পালংয়ের যে সবুজ কালার, এটা কিন্তু খুব সুন্দর থাকে। আমি এই তো নোংরা ওটা বাবা, ওটা পিঠে বানিয়েছিলাম, তাই রুমালটা কি নোংরা হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে নেবো। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। রান্না করতে করতে দেখা খিদে পেয়ে গেছে বলে একটা খই নিয়েছি, মানে এটাকে কি বলে, মকা ভাজা। এটা খুব ভালো লাগে, ওই যে রাসের মেলা থেকে কিনে নিয়ে এসেছিলাম, খাওয়া হয়নি। এগুলো খাবে নাকি? খাবে না? ও খাবে, আগে বেটে দেবো। খেয়ে নাও আগে, পেট ভরা থাকলে তখন কাজ করতে ভালো লাগে। হ্যাঁ খেয়ে নাও, খেয়ে নাও আগে। নাও তুমিও দুটো নাও।
আমরা শুধু খাবো। একসাথে সবগুলো উল্টানো হয়ে গেল। বাহ, মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। মাছের মাথা আর লেজাটা ভেজে নেবো। তো বৌমা আমার পালংটা বাটা হয়ে গেছে। হ্যাঁ, তুমি তেলটা এবার দিয়ে নাও। আর এদিকে আমার মাছও ভাজা হয়েছে, এবার আমি বড়ি ভেজে নিচ্ছি। রুই পালং বড়ি বানানোর জন্য কিন্তু পালংটাকে এভাবে পেস্ট করে নিতে হবে, একদম মিহি করে। এদিকে বড়িটাও ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। বড়ি খাবে? এবার রুই পালং বড়ি বানাবো, তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। বড়িগুলো তো একটু ঠান্ডা হলে তবে মুচমুচে হবে, বুঝি একটু ঠান্ডা হোক। দাও। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আজওয়াইন। এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার অল্প জল দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। মশলাটা ভালো করে কষে নিয়েছি, এবার আমি দিয়ে দেবো কাসুরি মেথি। 2 হাত দিয়ে ঘষে দিচ্ছি, এই যে 1 চামচ মতো নিয়েছি। একটুখানি নাড়াচাড়া করে নেবো। এবার দিয়ে দেবো বেটে রাখা পালং। পালং বাটা দিয়ে প্রায় 3-4 মিনিট মতো কষে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি জল। প্রায় 5 থেকে 6 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, আর দেখো গ্রেভিটা ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বড়ি আর ভেজে রাখা মাছ। রুই পালং বড়ির মধ্যে সবশেষে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি। এবার আমি তরকারিটা নামিয়ে নেব। রুই পালং বড়িটা নামিয়ে নেওয়ার পরে খুব সুন্দরভাবে একটা পাত্রে সাজিয়ে নিয়েছি। এবার উপর থেকে একটু টক দই ছড়িয়ে দেবো, এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। দেখো দই দেওয়ার পরে রুই পালং বড়িটা কত সুন্দর দেখতে লাগছে। এবার আমি বেগুন আর সিম দিয়ে খেসারি শাক ভাজবো, তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তা প্রথমে আমি কয়েকটা শুকনো লঙ্কা ভেজে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে প্রথমে সিম আর বেগুনটা ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম বেগুন আর সিম, পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো, ভালো করে ভেজে নেব। বেগুন আর সিম ভালোভাবে ভেজে নিয়েছি, এবার আমি নামিয়ে রাখবো। এবার শাকটা ভাজবো, তার জন্য কড়াইতে সামান্য একটু তেল দিয়েছি। শাকের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নুন আর হলুদ গুঁড়ো। শাক থেকে জল বেরোতে শুরু করেছে, এবার একটু চাপা দিয়ে রাখবো যাতে ভালোভাবে শাকটা সিদ্ধ হয়ে যায়। শাকটাকে চাপা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর যেহেতু শাকটা একদম কচি ছিল, সেই জন্য কিন্তু আলাদা করে জল দিইনি। আর শাকটা যদি দেখো যে একটু শক্ত মতো, তাহলে কিন্তু অবশ্যই জল দিয়ে একটু সিদ্ধ করে নেবে শাক। তো দেখো খুব ভালোভাবে শাকটা সিদ্ধ হয়ে ভাজাও হয়ে গেছে। এবার আমি মাঝখানটা একটু ফাঁকা করব। এবার দিয়ে দিচ্ছি তেল। শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি, আর কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি আগে। পেঁয়াজটা হালকা করে ভেজে নিলাম, এবার শাকের সাথে ভালো করে মিশিয়ে দেবো। আর এদিকে যে বেগুন আর সিমটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা লঙ্কা। সব শেষে একটু সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। খেসারি শাকটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ওইদিকে তো রুই পালং বড়ি আগে থেকে রেডি হয়ে আছে,
আর এদিকে খেসারি শাক ভাজা হয়েছে বেগুন আর সিম দিয়ে। এই খেসারি শাক ভাজাটা কিন্তু দারুণ লাগে খেতে। তো চলো আজকে বাবা খেয়ে তোমাদের বলবে দুটো তরকারি কেমন হয়েছে। বাবা খেসারি শাকটা তো আজকে সিম বেগুন দিয়ে ভেজেছি, কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে, খুব টেস্টফুল। এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। আর সত্যি খেসারি শাক খেতে ভালো লাগে। কদিন আমি বলছিলাম যে কবে রান্না করবে, আজকে সময় হলো। একদম এই দিয়ে ভাত হয়, আর কিছু লাগবে না। না না, আরো একটা তরকারি আছে, সেটাও খেতে হবে। অর্ধেকটা ভাত ওই দিয়ে খাও আর অর্ধেকটা ভাত মাছের ঝোল দিয়ে খাও। এটা আবার স্পেশাল ভাবে একদম অন্য ধরনের রান্না করেছি। একটু মাছের তরকারি দাও, দেখো। যেন শাক ভাজে মুখে লেগে রয়েছে। হ্যাঁ, এই মাছের তরকারি কেমন লাগে? এটা একদম অন্য ধরনের রান্না করেছি। তুমি থাক থাক খেয়ে থাক, দেখো। এরকম থাক। এ কি শাক ভাজার চেয়ে এটা বেশি ভালো হয়েছে, হ্যাঁ, টেস্ট আলাদা। পালংয়ের ঝোল। হ্যাঁ পালং, পালং এটা হচ্ছে রুই পালং বড়ি। রুই পালং বড়ি, হ্যাঁ, দারুণ, রুই মাছ দারুণ। দিয়ে পালং বেটে আর বড়ি দিয়ে ঝোল করে, অসাধারণ। একদম ভিন্ন ধরনের। কিন্তু অনেক ভাত লাগবে বৌমা। হ্যাঁ, ভাত তো দেবোই, ভাত দেবো, তরকারি দেবো, সবই। তুমি ভাত আর আনো। গ্রেভিটা একটু ঝোলঝোল রেখেছিলাম, কিন্তু পুরো টেনে নিয়েছে পালং শাক। তো তোমরাও যখন রান্না করবে না, তখন কিন্তু একটু ঝোলঝোলই রাখবে, তাহলে গ্রেভিটা পরে দেখবে একদম ঘন হয়ে যাবে। এই গ্রেভিটা খুব ভালো লাগছে তোমার শাক ভাজার চেয়েও। হ্যাঁ, এখন শাক ভাজার থেকে ভালো লাগছে। আজকের বৌমা যে রুই মাছটা নিয়েছো, একদম টাটকা মাছ, সুন্দর টেস্ট। আমি যখন রান্না করছিলাম তখন কিন্তু কুটুসে খাওয়া হয়ে গেছে, কারণ ওই যে মাছটা ভাজার সঙ্গে সঙ্গে ও দেখেই বলে যে মাছ ভাজা খাবো, আর ওদিকে বড়ি ভাজা যেই হয়েছে বড়ি ভাজা খাবে। তাই মাকে বললাম যে তুমি বড়ি ভাজা আর মাছ দিয়ে কুটুসে খাইয়ে দাও। তা খাইয়ে দিয়েছে, এখন চলে গেছে ওর কাকার বাড়ি। মা বাড়ি আসলে সবাই মিলে একসাথে খাবো। বাবা এখানে খেয়ে তো বলে দিল কেমন হয়েছে। দুটো তরকারি ভালো হয়েছে তো? দুটো তরকারি অসাধারণ হয়েছে, অসাধারণ। দুটোই 10। 10 দেওয়া যাবে তো?